সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজিলত অনেক বেশি। সকাল বিকাল সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়া অনেক গুরুত্বপূর্ণ ও সওয়াবের আমল। এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। চলুন জেনে নিই সূরা হাশরের শেষ ৩ আয়াতের আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ ফজিলত সম্পর্কে একটি হাদিস। মাকাল বিন ইয়াসার থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা ৩ বার আউযু বিল্লাহিস সামিল আলিমি মিনাশ শাইতান নির রাজিম পড়বে, এরপর সূরা হাশরের শেষ ৩ আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা উক্ত ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে, তাহলে তার একই মর্যাদা রয়েছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর ৩০৯০, আবু দাউদ হাদিস নম্বর ২৯২২, মুসনাদ আহমদ হাদিস নম্বর ১৯৭৯৫, কানজুল উম্মাল হাদিস নম্বর ৩৫৯৭। জেনে রাখা উচিত যে সূরা হাশর বা সূরা আল হাশর পবিত্র কুরআনুল কারীমের ৫৯ নম্বর সূরা। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা হাশরের আয়াত সংখ্যা ২৪টি, আর রুকু সংখ্যা হল ৩। হাশর শব্দের অর্থ একত্র হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। সূরা হাশরের শেষ ৩ আয়াত। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতে হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল হালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। অর্থ, তিনি আল্লাহ তাআলা, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু অসীম দাতা। ২২। তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে, আল্লাহ তাআলা তার থেকে পবিত্র। ২৩। তিনি আল্লাহ তাআলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামগুলো তারই। নভমণ্ডলে ও ভূমিমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সূরা হাশর আয়াত ২৪।